উনি কাল থেকে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? উনি বোধহয় কোনো কারণে খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আমি কি করব? আমি তো ওনাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি উনি খুব ভালো মানুষ, কিন্তু কিন্তু শুধু একজন ভালো মানুষ হয়ে থাকলে তো তাকে নিয়ে সংসার করা যায় না। অন্য অনেক কিছু দরকার পড়ে। এতদিন আমি নিজের কথা ভাবিনি, কিন্তু এখন সত্যি খুব কষ্ট হয়। এইভাবে তো আমি বাঁচতে পারবো না। আমাকে তো নিজের কথাটা ভাবতে হবে, ভাবতেই হবে। এগুলো তো আমার গয়না, আমার বিয়েতে পাওয়া। এই গয়নায় শুধুমাত্র আমার অধিকার আছে। এগুলো আমাকে যত্ন করে অন্য কোথাও রাখতে হবে। একটা কাজ করি, দাদাকে দিয়ে এগুলো ব্যাংকের লকারে রেখে দিই। দাদা ভাই, ময়না, এগুলো বার করেছো কেন? সব গয়নাগুলো কি করবে তুমি এগুলো দিয়ে? আসলে বাড়িতে তো এতগুলো গয়না রাখা ঠিক ভালো না, মানে কখন কি হয়ে যায়, তাই ভাবছিলাম এই গয়নাগুলো দাদার হাত দিয়ে লকারে পাঠিয়ে দেবো। ও বাহ, বলছি দাদা ভাই কোথায় গো? তোমার দাদা ভাই তো বোধহয় নতুন বউদের ঘরে আছে। ও বাহ, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা করতে হবে, না হলে আবার কেউ দেখে ফেললে অনেক প্রশ্ন করবে। আপনি কবে ফাইলটা পাঠাবেন তার জন্য আমি আজন্মকাল ওয়েট করতে পারবো না। আপনাকে কন্ট্রাক্টটা দিয়েছিলাম কারণ আপনাদের সাথে আমাদের পুরনো সম্পর্ক বলে, কিন্তু কাজের প্যাটার্নটা যদি এই হয়, আই এম সরি, আমাকে কন্ট্রাক্টটা অন্য কাউকে দিতে হবে। ইয়া, অ্যাবসলিউটলি। কি হলো, কি ব্যাপার? উজ্জ্বল ফাইলটা দেখেছে? তার আগে তুমি একটা কথা বলো তো, ভেতরে আসার আগে যে নক করে আসতে হয় সেটা তুমি জানো না? হ্যাঁ, মানে উজ্জ্বলের সাথে তো আমাদের সম্পর্কটা অতটা ফর্মাল নয়, তাই আর কি। যার থ্রুতে রিলেশন তার সঙ্গেই সম্পর্ক টলমলো, তার বন্ধু আবার সম্পর্ক দেখাচ্ছে। বলছি উজ্জ্বল কি ফাইলটা দেখেছে? কোন ফাইল? আমরা মফস্বলে মহিলাদের নিয়ে একটা সার্ভে করেছিলাম, সেই ফাইলটা। ও, বর্ধভাই তখন খুব বিজি আছে। ঠিক আছে, বর্ধভাই হয়ে গেলে আমি বলে দেবো। যাও, তুমি বাইরে গিয়ে ওয়েট করো। আমার নাম উজ্জ্বল রায়, and listen to me very carefully. আমি কোনো এক্সকিউজেস নেব না। Absolutely get my point right. কি হলো, তোমায় বললাম না বাইরে গিয়ে ওয়েট করতে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? উজ্জ্বলই বলেছে নিউজটা খুব ইম্পর্টেন্ট, এক্ষুনি জানাতে। তোমার প্রবলেমটা কি আদিপ? দেখছো তো বর্ধভাই এতটা ব্যস্ত রয়েছে, তোমার সঙ্গে এখন কথা বলতে পারবে না। যাও বাইরে গিয়ে ওয়েট করো। কি হলো, যাও। আমি যেভাবে বললাম কাজটা যদি সেভাবে হয়, ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ দ্য ডিল ইজ ওভার। বর্ধভাই,
তুমি দেখবে বলেছিলে আজকে তোমার সঙ্গে কার কার মিটিং আছে? কার কার আছে? মিস্টার চ্যাটার্জির সঙ্গে লাঞ্চের পরে একটা মিটিং আছে, দেন সব ক্লায়েন্টরা আসবে, তুমি ওদের সঙ্গে বসবে বলেছিলে। আর কার সাথে আছে? আপাতত তো এই দুটোই। সম্ভব আদি এখানে এসেছিল, কোথায় গেল? হ্যাঁ এসছিল তো, আসলে ওই একটা ফাইলের ব্যাপার নিয়ে তো ডিস্টার্ব করছিল, আমি বললাম বাইরে গিয়ে ওয়েট করো। মানে বড়দা ভাই, এটা তোমার কেবিন, আর তোমার কেবিনে যখন তখন যে কেউ ঢুকে পড়বে সেটা তো আর হতে পারে না। একটা মিনিমাম ডিসিপ্লিন তো অফকোর্স থাকা উচিত। তোমাকে এত ভাবতে কে বলেছে রিক? এটা আমার অফিস, এখানকার রুলস আমি সেট করি। কিন্তু বড়দা ভাই। আর কোনো কিন্তু নয়, যাও আদিকে ডাকো। ভেতরে আসতে পারি উজ্জ্বলদা? হ্যাঁ এসো। এইভাবে বলছো কেন? এসো। দাদা, দাদা, দাদা! হ্যাঁ রে, এত সকালে তুই? কিছু হয়েছে নাকি বাড়িতে? কিচ্ছু হয়নি, তোমার কাছে আমি একটা অন্য কাজে এসেছি। ও, তো হাতে দেখি। সেটাই তো বলছি, এদিকে এসো না। বলছি যে এগুলো আমার বিয়ের গয়না, এগুলো তোমায় লকারে রেখে আসতে হবে। লকারে? কেন? আমি তোমায় পরে সব বুঝিয়ে বলবো, তুমি এখন এগুলো রাখো না। মেয়েটার যে হঠাৎ কি হলো, কেন যে এসব করছে কি জানে। দাদা, এগুলো ধরো। না, আমি বুঝতে পারছি না এগুলো কেন, মানে বললাম তো পরে বলবো। আর একটা কথা, এই কথাগুলো যেন বাড়ির আর কেউ না জানে, কেউ না। ময়না শম্ভুদাকে কি দিল? ওটা কেমন একটা লাগছিল, মনে হচ্ছিল কাউকে কিছু জানাতে চায় না। আজ সকালে ময়নাকে দেখে অভিও কিরম একটা করলো। কি হয়েছে ময়নার? ওর আর অভির মধ্যে কি কোনো? রাশি, তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজছি। শোন না রাশি, আজ না ভাবছিলাম একসাথে রান্না করবো। কত দিন হয়ে গেছে বলতো একসাথে রান্না করি না। শোন না, বলছি বাড়িতে পনির আছে। দীপরা পনির খেতে খুব ভালোবাসে, উজিও ভালোবাসে, কিন্তু টুইটিটা যা হয়েছে না, শুধু চিকেন আর চিকেন, একদম ভেজিটেবল খাবে না, পনির খাবে না, কিচ্ছু খাবে না। চিকেনের কিছু একটা আইটেম করে দিলে টুইটির হয়ে যাবে, বুঝলি? সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কত পাল্টে যায় দিদি ভাই। মানুষ সবকিছুই মেনে নিতে শেখে। না হলে আজ তুমি মিস্টার চ্যাটার্জি, টুইটি ওদের কথা ভেবে রান্না করছো? ভাবছিস দিদি ভাই পাল্টে গেছে, তাই তো? না দিদি, আমি পাল্টাই নিরাশি, আমি একদম একই রকম আছি, আগের মতোই। কিছু ভুলেও যায়নি, সব মনে আছে। তো দাদা ভাই, তোজো, এদের জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না। কিন্তু দীপ, দিদি ভাই, চিকু, টুইটি, ওরা আমার জন্য যা যা করেছে, এইটুকু তোদের জন্য করতেই পারি বল। নিশ্চয়ই পারো, তুমি তো একদম ঠিক কথা বলছো। কিন্তু আজ তুমি রান্না করবে না, রান্না করবো আমি যাচ্ছি। এ কি এক্ষুনি কথা হলো, আমরা বললাম একসাথে রান্না করব। না না, আমি তোর সাথে রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি কিচেনে গিয়ে সব ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করি, তারপর তুমি এসো, আমি ডাকছি তো।
কি বলতো মিলি, কফিটা প্রথমে চুমুক দিয়ে আমি ভাবলাম এটা বোধহয় রাশি বানিয়েছে, তারপর দেখলাম না তুই বানিয়েছিস, খুব ভালো। তবে রাশির হাতের কফির স্বাদ অনেকদিন বাদে পেলাম, খুব ভালো, খুব ভালো। মেয়েটা চোখের সামনে আছে, কিন্তু কেন জানি না মনটা বড্ড গু ডাকছে। আজকাল মেয়েটাকে কেমন যেন অন্যরকম লাগে, সব সময় কি যেন ভাবে। রাধা মাধব, তুমি মেয়েটাকে দেখো, নতুন করে আর কোনো বিপদ যেন না হয়। বাবা শোনো না, বলছি যে আজকে বিকেলে না একটা বন্ধুর জন্মদিন আছে, যাবো? আবার কার জন্মদিন? এই তো কদিন আগে একজন জন্মদিনে গেলি তুই। হ্যাঁ, আবার কার? কোথায় বাড়ি? আমাকে বলে পাত্তা পাশটি বলে বাবার কাছে ফিস করছিস? হ্যাঁ, দেবো না কানের গোড়ায় একটা জন্মদিন তোমার লেগেই আছে। আজ এই বন্ধু জন্মদিন, কাল সেই বন্ধু জন্মদিন, জানো বার বেড়েছে, ঢিঙ্গি পানা বেড়েছে, বড্ড পা হয়েছে। একদম দেবো কানের গোড়াতে, একদম বেশি পাক। কিন্তু শোনো না। কি শুনবো? কি শুনবো? কোথাও যাবি না, আমি না বলেছি বাড়ির বাইরে এক পা বেরোবি না, তো ব্যাস এক পা বেরোবি না, সর এখান থেকে। এই জন্য আমার বন্ধুরা আমাকে খেপায়, জানো? ওরা সবাই সিনেমায় যায়, ঘুরতে যায়, আর তোমরাই শুধু আমাকে যেতে দাও না। জানো রাশির দিকে ওরা বাঘ বলে, আর আমাকে কি বলে? তোকে আবার কি বলবে? ছুঁচো বলে। আচ্ছা ঠিক আছে, ওকে বকাবকি করো না। আচ্ছা ঠিক আছে, যাবি যাস। তুমি আজকাল আমার সব কথাকে ডিবিয়ে নিজে সালিশে করবে না ছেলেমেয়ের ব্যাপারে। আমি একবার বলেছি তো যাবে না, ব্যাস না যাবে। আমার কথা তোমার মেস্তি আসতে বললাম যাবে না, মেয়েটা বেরোবে না। ও আমার আমি তুমি কেন এইভাবে মেয়েটার সঙ্গে কথা বলছো বলো তো? ও তো বড় হচ্ছে নাকি, আর কতদিন নিজের আঁচলের তলা ওকে এইভাবে লুকিয়ে রাখবে? মেস্তি, মেয়ে কিন্তু মুখার্জি বাড়ির মেয়ে, ও কোনো অন্যায় কাজ করতে পারে না, তাই না? মন খারাপ? ঠিক আছে যা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ, আমরা সবাই খুব চিন্তা করবো। যা মিলি, শোন এদিকে আয়। তুই যা, আমি তোর সঙ্গে যাবো। আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তুই যখন ফিরি আমি তোকে নিয়ে ফিরবো। হ্যাঁ, এই রে, বড় মা আবার সঙ্গে যেতে চাইছে কেন? তাহলে কি বড় মা কিছু বুঝতে পেরেছে? কিন্তু বড় মা যদি সঙ্গে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। কি করব এখন? তুমি যদি যাও তাহলে তো আমার বন্ধুরা আমাকে খেপাবে। থাক, আমি যাব না। বর্দি অনেক শখ করে যাবে ভেবেছিল, যেতে দাও, ও ঠিক চলে আসবে। সন্ধ্যের আগে ফিরে আসবি? হ্যাঁ। ঠিক তো? ঠিক। চল। আরে গীতি, চিন্তা হয়। আরে চিন্তা তো হবেই, পরপর যা সব কাণ্ড ঘটছে তুই বল। যা বলেছো দাদা, শীর্ষা জেলে গিয়ে আমাদের চিন্তা তো আরো বাড়িয়ে দিল। ও হ্যাঁ, ইয়া শোন না মা, শোন। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ বলছি যে ওই মেয়েটা মালার খবর নিয়েছিস কোনো? হ্যাঁ বাবা, আমি মালাদির খবর নিলাম, অবস্থা খুব একটা ভালো না। আমাদের বাড়িতে কাজ করতে এসে মেয়েটার কি হলো বলতো? আচ্ছা, ওর বাড়ির লোককে এখন আমি কি কৈফিয়ত দেবো? মেয়েটা প্রাণে বাঁচলে হয় দাদা। হেমা, নতুন বৌদি, তুমি এখানে কি করছো? এখানে কি করছি মানে? সবার জন্য চা বানাচ্ছি। মানে তোমাকে কি এসব কাজ মানায় নাকি? এগুলো তোমাকে মানায় না। মানে তুমি হঠাৎ এইভাবে কেন বলছো? না নতুন বৌদি, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। আসলে তুমি এ বাড়ির বড় বউ, কত দায়িত্ব তোমার ওপর। তোমাকে কে রান্নাঘর ঠান্ডা করে মানায় নাকি? এইসব আমার জন্যই ঠিক আছে। আমি এ বাড়ির মালির বোন। ময়না, এবারে কেউ তোমায় ওই চোখে দেখে না, আর আমি নিজে তোমাকে আমার ছোট বোনের মতো ভালোবাসি। আর হ্যাঁ,
একটা কথা কেন ভুলে যাচ্ছ? তুমি তো এবারের মেজো ছেলের বউ, আর কখনো এইসব কথা ভাববে না, ঠিক আছে? মনে থাকবে তো? তুমি সত্যি যদি আমাকে নিজের বোনের মতো ভালোবেসে থাকো, তাহলে কেন আমার বিয়েটা ওনার সাথে দিলে? আবার কি ভাবছো ময়না? এ মা, তুমি বলছি না এসব এসব তুমি তোমার জন্য না, আমি ময়না, এই সংসারটা কিন্তু সবার, হ্যাঁ? আর তাছাড়া সবাইকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হয়, তাই না? আর আমার তো একটা কথা বারবার বলতে ইচ্ছে করে যে আমার আর এখন আর কোনো কাজই নেই। তুমি এ বাড়িতে চলে এসেছো, তারপর থেকে কোনো কাজ আমায় করতে দাও? তোমার তো এখন পুচকি এসে গেছে, তুমি ওকে নিয়ে এখন ব্যস্ত থাকো। তোমার তোমার এসব করার কোনো দরকার নেই। মানে পুচকুকে দেখার জন্য তোমরা সবাই রয়েছে। আর তাছাড়া কি হয়েছে বলো তো, দিদি ভাই আজ হঠাৎ বললো যে আমরা দুজনে একসাথে রান্না করব, কারণ অনেক দিন হয়ে গেছে গো আমরা দুজনে একসাথে রান্না করি না। তাই ভাবলাম আজকের রান্নাটা আমরা দুজনে মিলে করব। তাহলে তাহলে আমি কি করব? তুমি কি করবে? তাই তো, তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার চাটা প্রায় হয়ে গেছে, তুমি এই চাটা সবাইকে গিয়ে সার্ভ করে দাও, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে। ময়নার কথাগুলো আজকাল কেমন অন্যরকম লাগছে। ও হঠাৎ ওভাবে কেন বলল? ওর কি এ বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে? তাহলেও তো সেটা আমায় বলতো। কিন্তু একটু আগে শম্ভুদাকে কি দিল, সেটা কি জিজ্ঞেস করবো একবার? না না, যদি কিছু ভুল ভাবে, না, মনে মনে এভাবে ওটা নিয়ে চিন্তা করার থেকে ওকে ওকে ডিরেক্টলি জিজ্ঞেস করাটাই ভালো। আচ্ছা ময়না, তুমি কি শম্ভু কাকাকে একটু আগে কিছু দিয়ে এলে? ময়না, চলে গেল? ময়না আমার কথাটা এড়িয়ে গেল কেন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বাবা, মানে সত্যি কি যে করবো না, আমি কিছু ভাবতে পারছি না। আমি দেখছি, দাঁড়াও বাবা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি বৌদিকে দিচ্ছি, দাঁড়ান। আরে কার ফোন রে? ও বাবা, বৌদির ফোন, আমি বৌদিকে দিয়ে আসি ফোনটা। বৌদি, বৌদি ডাকছো? হ্যাঁ তোমার ফোন এসছে, ধরো। ধরো? আমার ফোন? কে করেছে? কে করেছে আমি বলতে পারবো না, কথা বলে দেখো। হ্যালো, উজ্জ্বল? আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের রাশি? তা তোমার ভাবনাটা যে এবার একটু ভুল হয়ে গেল। কে? চিনতে পারছো না? অবশ্য না চেনাটাই স্বাভাবিক। কি ভেবেছে যাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো সে আর ফিরে আসবে না? রিটা? যাক, চিনতে পেরেছো তাহলে। তুমি আমাকে কেন ফোন করেছো? বলছি আগে তোমাকে কংগ্রাচুলেট করি। আমি আবারও জিজ্ঞেস করছি, কেন ফোন করেছো তুমি? বারে, তোমার বেবি হয়েছে, তুমি মা হয়েছো রাশি, তোমাকে কংগ্রাচুলেট করবো না? কংগ্রাচুলেশনস রাশি, থ্যাংক ইউ। আর কিছু বলার আছে তোমার? ওয়েট রাশি,
আচ্ছা শুনলাম উজি নাকি চায় তুমি বেবি নিয়ে ঘর সংসার সামলাও, কারণ উনিকে ঝামেলা চায় না। তা তুমি সত্যি কি সেটা করবে? তাহলে অশ্মির কি হবে রাশি? অশ্মিকে কে বাঁচাবে? অশ্মির কি হয়েছে? এখনো কিছু হয়নি, বাট এবার হবে। দেখো, অশ্মির যদি কোনো ক্ষতি হয় না তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না রিটা। আমি তো কিছুই করিনি রাশি, আমি শুধু সময় মতো তোমাকে নিউজটা দিয়েছি, বাকি কাজটা তোমার। মানে কি বলতে চাইছো তুমি? বিশেষ কিছু নয়, শীর্ষা ভাদুরীকে তুমি জেলে পাঠিয়েছো, তার ফল তো তোমাকে পেতেই হবে রাশি। দেখো রিটা, আমি কিন্তু আবারও বলছি, তুমি যদি অশ্মির কোনো ক্ষতি করো। হ্যালো, তোমার সঙ্গে আমার অনেক হিসেব মেটানো বাকি রাশি, এটা তো জাস্ট শুরু। একে একে আমি সবাইকে তোমার কাছ থেকে কেড়ে নেব। হ্যালো।